রিজিকের মালিক হইতাছে আল্লাহ। কার রিজিক যে আল্লাহ কই দিয়া রাখছে এটা একমাত্র আল্লাহই কইতে পারবো। দেন বালা এই যে গয়া গাছের ভিতরে গয়া হয়ে রয়েছে, এই যে গয়া বুঝছেন আপনারা যেটা ফেয়ারা কন, এই যে গয়া গাছটা এটার ভিতরে কিন্তু গয়া হয়ে রয়েছে। আর এই গয়া গাছটা কিন্তু জঙ্গলের ভিতরে, এই যে দেন বালা চতুর্দিকে কিন্তু জঙ্গল, এই জঙ্গলের ভিতরে কিন্তু গয়া গাছটা হইয়া রয়েছে। এই গয়া গাছটা কিন্তু কেউ লাগায় নাই, গয়া গাছটা এই জঙ্গলের ভিতরে এমনি হইছে। আল্লাহ দিলে কিন্তু আমি গাছের ভিতরে উঠছি, গাছের ভিতরে কিন্তু আল্লাহ দিলে গয়া একদম পাইকা রইছে বুঝছেন। এই যে দেখেন বালা, এই যে গয়া কিন্তু একদম পাইকা রইছে বুঝছেন। আর গাছের ভিতরে কিন্তু পুরা গাছের ভিতরে কিন্তু আল্লাহ দিলে কিন্তু এন 2-4টা করে গয়া হইছে। আর গয়া গেলি সবই রয়েছে পাইকা, কারণের মানুষ নাই বুঝছেন। গ্রামও আগের লাইন মানুষ নাই, গ্রামও আমার বয়সের যারা আসিল বা আঙ্গ ছোট ভাই ব্রাদার যারা আসিল সবাই গেছে গা দূর প্রবাসে, কাজের ব্যস্ততায় সবাই নিজের জীবনটারে লইয়া এখন আছে। গ্রামও ওই রকম আগের লাইন মানুষ নাই। আল্লাহর নাম লইয়া কিন্তু গয়া তাইলে সিরা শুরু করছি, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে একদম গয়ার থোকনাটা কিন্তু ছিললাম, গয়া গেলে কিন্তু একদম পাইকে রয়েছে বুঝছেন। গ্রামও মানুষও নাই, আর গ্রামের পোলাপান না থাকে তো গাছের ভিতরে এইভাবে আসলে ফল পাইকা থাকে, খাওয়ানোর মানুষ থাকে না। গ্রামের ভিতরে মানুষ নাই, গ্রামের সব মানুষ এখন কাজে ব্যস্ত। আসলে মানুষের জীবনটারে লইয়াই ব্যস্ত হয় বেশি। একটা সময় কিন্তু কত মানুষজন আসিল, কত বন্ধু বান্ধব আসিল, এইভাবে গাছের টেনে ফল পাইরা খাইছি, একটা আনন্দ ছিল। সেই আনন্দ গিলা এখন আর গ্রামের ভিতরে পাওয়া যায় না, আর গ্রামের ভিতরে নাইও।